হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃতি ভিলেজ কুকিং। তো গাইজ গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল স্নান টান করে সেরে চলে এসেছি। আর দেখো আজকে পরেছি শাড়ি, তো শাড়ি পরে আজকে ব্লগ বানাবো তোমাদের জন্য। তো বসিয়ে দিয়েছি ভাত, এখানে ভাত হচ্ছে আমার। আর আজকে করব সজনে ডাঁটা এনেছে। তো সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে খুব সুন্দর মাখা মাখা তরকারি করবো, তো খুব সুন্দর লাগবে। তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর কালকে ভিডিওটা আমি এন্ড করতে পারিনি, কারণ কালকে বেটুর শরীরটা একটু খারাপ ছিল। তো ওকে যেহেতু তোমরা বলেছি যে ওকে মেডিকেল শপে নিয়ে গেছিলাম ওষুধ আনতে। তো কালকে এতটা ঠান্ডা, বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা। তো ওষুধটা সেরকম যে ওষুধটা ডাক্তার লিখেছিল প্রেসক্রিপশনে, সেই ওষুধটা পেলাম না। তো ওই জন্য অন্য ডাক্তার আরো ডাক্তারকে ফোন করে অন্য আরো ওষুধের সাজেস্ট করলো, তারপর অন্য ওষুধ আরো নিলাম। তো প্রচন্ড ভাবে সর্দি লেগে, মানে প্রচন্ড সর্দি হয়ে গেছে, যেহেতু সকাল সকাল উঠে স্কুল যাচ্ছিল না এখন কদিন। তো ছোট ছেলে ঠান্ডা লেগে গেছে, প্রচন্ড ঠান্ডা লেগেছে। আর প্রচন্ড বেট তো প্রচন্ড জল, মানে ঘরে ঘাটাঘাটি করে। তো চলো আজকে এখন ভাতটা নামিয়ে নি। আর দেখো বেটুর স্কুলের টিফিন বক্সটা আমি, তো টিফিন বক্সটা আর জলের বোতল, ওয়াটার বোতলটা আমি ঘরে নিয়ে চলে যাচ্ছি। এখানে বাইরে রাখা, রান্নাঘরে রাখি না, আমি ঘরে রাখি। কি বলো, আমাদের যে কাঁঠাল ধরেছে গাছে, তো চলো দেখি কাঁঠালগুলো কিরকম অবস্থা। কাঁঠালগুলো সব পচে যাচ্ছে, জানি না কি হয়েছে, কালো কালো হয়ে যাচ্ছে। এগুলো তো ধরবে না, মোটা মোটা ডালে ধরবে, মনে হচ্ছে এটা হলে হতে পারে। আর ওপরে অনেকগুলো হয়েছে। এই দেখো ডালে যেগুলো পোংগুলো বেরিয়েছে না, এরকম ছোট ছোট, এখান থেকে কিন্তু এই চড়গুলো হবে। ওই দেখো উপরে আরো অনেকটাই হয়েছে। হ্যাঁ, হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ বেটুর কি অবস্থা। হ্যাঁ রে, বলো কি হয়েছে উপরে? কই দেখি। এই দেখো এখানে দেখছো কত বড় কাঁঠালটা কেমন হয়ে গেছে, এটা পড়ে যাবে। কি করবো, এগুলো হচ্ছে মোটামুটি, কিন্তু এগুলোও পড়ে যাচ্ছে। কি জানে বেটা। তো চলো বেটুর বাটা বোতলটা বাড়ি রেখে দিই। আর বেটু দেখো আমার পিছন পিছন আসছে, একটা বেড়া চলে এসো। তো চলো এখন আপাতত এখানে থাক বোতলটা, ওয়াটার বোতলটা। কালকে তো সানডে, স্কুল ছুটি। চলো এখানে থাকুক বোতলটা। শুকিয়ে গেছে না, চল রেখে দাও। তো চলো গাইস রান্নাঘর দিকে যাওয়া যাক। হুম, তো ভাতটা হয়ে গেছে মনে হচ্ছে, ভাতটা নামিনি। জানি না বেটু কতটা ভাত খাবে না খাবে, সর্দি করেছে না প্রচন্ড। আবার ওটা কি হচ্ছে? এটা কি ক্যান না? হুম, স্প্রাইট ক্যান। কেমন খেতে বেটা? এটা সুন্দর। আবার জলটা খাচ্ছে ওটা। এত সর্দি করেছে তারপরেও দেখতে পাচ্ছ কি অবস্থা। মানে আমার খুবই অসুবিধা হয়ে আছে। বেটু সর্দি করলে, বেটু শরীর খারাপ মানে আমার ঘরের প্রচন্ড প্রবলেম, ভিডিওর প্রবলেম, সমস্ত কিছু প্রবলেম। তো চলো গাইজ ভাতটা আমি নামিয়ে নিই, ভাতটা যেহেতু হয়ে গেছে। তারপরে ফিরে আসছি, রান্নাটা করবো আজকে, তোমার সাথে পুরোটা শেয়ার করবো। তো চলো, বেটু মটরশুঁটি খাবে, তার জন্য বেটু কটা কত মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে। হুম, কি দারুণ খেতে মটরশুঁটি, লাগবে না? আমি একটু খাই। হ্যাঁ, তো গাইস সজনে ডাঁটা রান্না করবো। তো সজনে ডাঁটা নিয়েছি, তো সজনে ডাঁটা গুলো কেটে নেবো। আর এখানে নিয়েছি বেগুন আর আলু। তো এখন কিন্তু সজনে ডাঁটাটা মনে হচ্ছে একদম টাটকা নয়, গাছের হয়নি এখনো। এই তো এখন তো এই সজনে ফুল হচ্ছে, এটা তো 12 মাসে যাকে বলে সজনে ডাঁটা হয়। তো 12 মাসে সজনে ডাঁটা হয় একটা, যেটা 12 মাস হয়, তো সেটাকে বলে 12 মাসি সজনে ডাঁটা। আর এখন যেটা গ্রীষ্মকালে হচ্ছে, এখন তো সেটা সজনে ফুল হয়েছে, এখন ডাঁটা হবে না, একটু দেরি হবে ডাঁটা লাগবে। এই দেখো এই দেখো একটুক্ষণ আগেই দেখো একটা এঁচড় কেমন নষ্ট হয়ে গেল, পড়ে গেছে দেখো। প্রত্যেক দিন এরকম করে সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পড়ে পড়ে যাচ্ছে। কি জানি কি হবে, মনে হয় এবারে মনে হচ্ছে বেশি হবে না, এঁচড় হবে না। খুব সুন্দর বাতাস দিচ্ছে।
এরপর তো গরমকাল পড়ছে গাইস, কি গরম। এবার আমাদের আম গাছে যে মুকুলগুলো এসেছে, তো খুব সুন্দর গাছ ভরে যাচ্ছে মুকুলে। তো তোমাদের সাথে শেয়ার করব কাল সকালবেলা নেক্সট ব্লগে। ছাদে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমাদের আম গাছে যে মুকুল এসেছে। তো প্রত্যেক দিন আমার একটু দেরি হয়ে যাচ্ছে রান্না করতে। কালকে বেটু সারা রাত ঘুমোয়নি, প্রচন্ড শরীর খারাপ ছিল। তো সারাটা রাত ঘুমোয়নি বেটু, তার সঙ্গে আমাকেও জেগে থাকতে হয়েছে। তো সকালে উঠতে একটু লেট হয়ে গেছে, তো খুব বেশি লেট না, তার 7:30 বেজে গেছিল। তো কি করব, বেটু সারা রাত জেগে আছে, কান্নাকাটি করছিল, সর্দি করেছে, প্রচন্ড হারে সর্দি। আর আজকে বিকেল বেলা আমাদের গাছগুলো তোমার সাথে শেয়ার করবো। আজকে বিকেল বেলায় গাছগুলো জল দিতে হবে। আমি গোবর সার দিয়ে দিয়েছি ফুল গাছগুলোতে। তো আজকে বিকেল বেলায় জল দিয়ে দিতে হবে গাছটাতে। তো চলো গাইস, আমি তরকারিটা কেটে নিই। গাইস কি সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ। আর আমাদের এই আম বাগানে নিচে বসে সবজি কাটার মজাটাই কিন্তু আলাদা। তো চলো গাইস, সবজি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো আগে সবজিটা নিয়ে যাবো। তো আগে আমি ভাতটা নিয়ে চলে যাবো। আমার ভাতটা অনেকক্ষণ থেকে এখানে নামানো আছে, ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছিলাম। তো সবজিটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো সবজি ধোয়া আমার কমপ্লিট হয়ে গেল। তো যেহেতু সজনের একটা তরকারি করবো, আগে আমি কি করব, যে সর্ষেটাকে ভেজে নেব। তো সেটা গুঁড়ো করতে হবে, তো ওই জন্য শুকনো কড়াইয়ে আমি সর্ষেটা ভেজে নেব আগে। তো অনেকে প্রসেসটা আলাদা রকম ভাবে করে, সর্ষেটা অনেকে বেটে নেয়, কিন্তু আমি সর্ষেটা ভেজে নেব। দেখো গাইস, সর্ষেটা ফুটছে, তার মানে সর্ষেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার সর্ষেটা আমি নামিয়ে নেব। সর্ষেটা আমি গুঁড়ো করবো, তাই না? তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেছে। এদিকে সর্ষেটা একটু ঠান্ডা হতে হোক, তখন আমি এদিকে তরকারিটা বসিয়ে দিই। ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন, একটা অর্ধেক থেকেও কম টমেটো। এরপর আমি সবজিটা দিয়ে দিচ্ছি। মশলা দিচ্ছি লবণ, হলুদ, অল্প জিরে, এরপর একটু আদা, কম, একদম কম। মশলাটা ভেজে নিয়েছি, জল দিয়ে দেবো, তখন ডাটাটা সেদ্ধ হোক। দিয়ে দিচ্ছি ঢাকা। ডাটা, আলু, বেগুনটা সেদ্ধ হতে হতে তখন কি আমি এইটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। ভাজা গুঁড়ো করে নিলাম সর্ষেটা। তো চলো গাইস, দেখে নিয়ে এবার তরকারিটা কতটা হলো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, তাহলে ডাটাটাও মোটামুটি, হ্যাঁ ডাটাটাও সেদ্ধ হয়ে গেছে। আর একটু থাকুক, তারপরে আমি মশলাটা দিয়ে দেবো 2 মিনিট। চলো গাইস, আমার মোটামুটি ডাটাটা সেদ্ধ, আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ সবই হয়ে গেছে। এবার দেখি না আলুটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। একটু অল্প পরিমাণ জল দেব। সর্ষেটা দিয়ে দিচ্ছি, যেটা আমি গুঁড়ো করেছিলাম ভেজে।
তরকারির কালারটা দেখো পাল্টে গেছে, আর তরকারিটা পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে। তো চলো, আমার সজনে ডাঁটা কমপ্লিট হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি আমি এরপর। তো গাইস, দুপুরবেলা আমি চেঞ্জ করে চলে এসেছি, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, দেখিয়েছি তোমাদের আজকে রান্না করছি। তো এখন খাবারটা বাড়বো, বেটুকে খাওয়াবো। তো চলো খাবারটা বেড়ে নিই। তো বেটুর জন্য ভাতটা বেড়ে নিচ্ছি, বেটুকে খেতে দেবো। আশা করে ও সর্দি করেছে তো বেশি ভাত খাবে না, অল্প একটুকু খাবে। তো চলো, বেটু খাবার বাড়া হয়ে গেছে, একটু টমেটোর চাটনি দিয়ে দিলাম ওকে, খেতে পছন্দ করে বেটু। তো চলো, আমরা খেতে বসে গেছি, বেটু এদিকে শুরু করে দিয়েছি। খাবারটা খাও, প্রথমে আমরা ঘি দিয়ে খাবো একটু ভাত। চলো শুরু করো বেটা। সজনে ডাঁটা। তো চলো, আমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, ফিরে আসি খাওয়া দাওয়ার পরে। তো গাইস, বিকেলে আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ, আর এখন যাবো একটু পার্লারে। তো পার্লারে যাওয়ার আগে একটু আমার ফুল গাছগুলো জল দেবো, তো তার জন্য জল নিতে এসেছি, কলের থেকে আগে জল নেবো। গাছগুলো অল্প করে জল দিই, এখন তো যেহেতু রোদের তাপটা একটু বেড়েছে, গাছে জল দেওয়াটা দরকার। মানে গাছে যতদিন আছে থাক না, এরকমই হালকা হালকা করে জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবো না, এগুলো তো একদম খুব নরম গাছ, একদম কম কম করে জল দিচ্ছি। আর একটা এরকম চারা এনে বসাবো, তো যেদিন যাবো মার্কেট সেদিন নিয়ে আসবো দুটো। সাদাটাই নিব, সাদাটাই ভালো লাগছে দেখতে। চলো, অল্প অল্প করে জল দেওয়া হয়ে গেল। তো গাইজ, আমি চলে এলাম পার্লার থেকে, আর রাস্তাতে খুব গরম গরম সিঙ্গাড়া বিক্রি করছিল, তো দোকানে গরম গরম সিঙ্গাড়া নিলাম। তো এখন সিঙ্গাড়া আর চা খাচ্ছি। তো আমাদের এখানে গরম গরম সিঙ্গাড়া, মানে এমনি তো শীতকালে গরম গরম সিঙ্গাড়া বলো, চপ বলো, বেগনি বলো, যা কিছু গরম মানে ভালো লাগে। তো যাই হোক, তো চলো গাইজ, আজকে ব্লগটা এখানে শেষ করছি। আমি চা সিঙ্গাড়া খেতে থাকি, তোমরাও আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমার চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলে কিন্তু মেম্বারশিপ বন আছে, তোমরা মেম্বারশিপ নিতে পারো, চটপট করে মেম্বারশিপ নিয়ে নাও। মেম্বারশিপ খুব ভালো ভালো ভিডিও আপলোড করছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তো টাটা, বাই বাই সবাইকে।